মেওয়াতের ইস্তেমায় হজরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারকাতুহু বলেন, তাদেরকে তো মিথ্যা কল্পনা করাও যায় না, আর তাদের সন্দেহ হয় যে এটা আমার নয়, এমন তেমন, এমন কি এমনও নয় সে বলল না এটা আমার, ইহুদি বলল এটা আমার, দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। চলো, ঝগড়া তৈরি হয়েছে, আদালত যাই। আদালতে গিয়ে আদালত বিচারক হজরত আলীকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। আপনি আসুন, কি ব্যাপার, আপনি কি হুকুম? আপনারা কল্পনা করুন, আদালতে বিচারক চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, হজরত আলীকে চেয়ারে বসালেন, বিচারকের চেয়ারে, আর তিনি নিচে বসলেন। বিচারক নিচে বসেছেন ইহুদির সাথে, বোঝাই যাচ্ছে না কে বিচারক, কে বাদী, কে বিবাদী, কার ঝগড়া কার সাথে। তিনি নিচে বসে বললেন, আমিরুল মোমিনিন কি হুকুম? তিনি বললেন, দেখো এই ইহুদি আমার বর্ম দখল করে আছে, আর এই বর্ম আমার বর্ম আমাকে দিন। বললেন, ভাই এটা তো ঝগড়াই নয়, যেমন এই জমি আমাকে দিন। উকিলকে বলে দেওয়া হলো, বিচারককে বলে দেওয়া হলো, এতিমের মিসকিনের কার, আমার তাতে কিছু যা আসে না, আমার এটা চাই। কারণ ঘুষ এমন একটি রোগ যা জালিমের সাহায্য করে আর মজলুমের উপর আরও জুলুম করে। বয়ান খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দিন ভাই। জালিমের সাহায্য আর মজলুমের উপর জুলুম, এটা ঘুষ দিয়ে হয়। এটাকে হারাম এই জন্যই করা হয়েছে যাতে হকদারের হক তাকে পৌঁছে যায়। খুব সোজা কথা। তাই আমি বলি, যে ব্যক্তি কোনো কাজে যদি তার নিয়ত ঘুষের থাকে, তবে আল্লাহ তাআলা ঘুষ গ্রহণকারীকে রায় দেন না, বেশাত তাকে জালিম বানানোর জন্য। পাকা কথা, তার রায় হবে না, কারণ যদি তার নিয়ত ঘুষের থাকে তবে সে জুলুমের রায় দেবে, সে হকের রায় দিতে পারবে না। হকের রায় কখনো দেবে না ঘুষ গ্রহণকারী। তাকে মালুম যে যে আমার উপকার করেছে আমি তার উপকার করব, মজলুমের উপকার করবে না সে, কারণ জালেম তার উপকার করে দিয়েছে। তাই মজলুমের উপকার করতে পারবে না ঘুষের কারণে। ঘুষ মানুষকে হক কথা বলা থেকে বিরত রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেন, ঘুষ এমন এক লোকমা যা তোমার জিহ্বাকে হক বলা থেকে আটকে দেবে। বেশক তোমার জিহ্বাকে হক বলা থেকে, তোমার অন্তরে হক থাকবে যে কথা এটাই, কিন্তু তোমার জিহ্বা নড়বে না, কারণ তোমার জিহ্বাকে এই ঘুষের লোকমা এমন পক্ষাঘাতগ্রস্ত করে দেবে হক কথা বলা থেকে যে তুমি হক কথা বলতে পারবে না। তিনি বললেন, আমার এই বর্ম ইহুদির কাছে আছে, এটা দিন। বিচারক বললেন, আমিরুল মোমিনিন, বর্ম ইহুদির কাছে আছে, আপনি সাক্ষী পেশ করুন। হজরত আলী রাদিয়াল্লাহু, হজরত হাসান রাদিয়াল্লাহু এবং হজরত হুসেইন রাদিয়াল্লাহুর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বললেন, এরা জান্নাতের যুবকদের সর্দার। স্পষ্ট কথা যে পুত্র পিতার সাথেই থাকে, আর পুত্র বেশি জানে পিতার জিনিসপত্রের ব্যাপারে, ঘরের জিনিসপত্র যা ঘরে ব্যবহৃত হয়। এরপরে ছিলেন তার গোলাম কুম্বার। গোলাম মালপত্র রাখত, সফরের সাথে থাকত, বর্ম তোলা রাখা সব কিছু তার হাতে থাকত। তাকে মালুম ছিল যে হ্যাঁ এটা। বললেন, এরা সাক্ষী দেবে। বিচারক বললেন, আমিরুল মোমিনিন, গোলামের সাক্ষী আপনার পক্ষে মান্য নয়, আর পুত্রের সাক্ষীও আপনার পক্ষে মান্য নয়। তাই আদালতের রায় হল আপনিই বর্ম পাবেন না। ভাবুন তো, এটা হলো হকের রায়। আমিরের বিরুদ্ধে আদালতের রায় হচ্ছে, একটি ফয়সালা। ইহুদি দেখে নিল যে দেখো, এদের আদালতে যে ফয়সালা হয় তা নবীদের মতো হয়। ইহুদি কালিমায়ে শাহাদাত পাঠ করল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিরুল মোমিনিন, এই বর্ম নিন, এটা আপনারই বর্ম। আমার বর্ম দরকার ছিল না, আর দরকারও নেই, আর বিক্রিও করতে চাই না। আমি তো আপনার আদালত আর আপনার কাজীদের পরীক্ষা নিতে এসেছিলাম যে আপনার আদালতে কাজীরা মুসলিম ও অমুসলিমের হিসেবে রায় দেয় কিনা। আমরা স্পষ্টভাবে বলি, যদি হক অমুসলিমদের হয় তাহলে মুসলমানদের সমর্থন দেওয়া হবে না। যদি হক অমুসলিমদের হয়, বাবার সমর্থন দেওয়া হবে না। যদি হক অমুসলিম প্রতিবেশীর হয়, বাবাকে বলা হবে, আব্বাজান এই অমুসলিমদের হক আদায় করুন, আমরা আপনার সাথে নেই এই ব্যাপারে। সন্তান বাবার সমর্থন দেবে না, হক কথা। যদি অমুসলিমদের সমর্থন দেয়, আপনি ইসলাম সম্পর্কে বই ছেপে বাজারে বিক্রি করলে তাতে তো কোনো ইসলাম শেখা যায় না। তো মুজাহাদা আমলি দিনের তাকরির তাহরিল, এ তো কোনো মুজাহাদা নয়। ফরমায়া, সেই ব্যক্তি মুমিন হতে পারে না যার প্রতিবেশী তার থেকে সন্তুষ্ট নয়। আমি আপনাকে বলি, আমার কথা হয়তো বুঝবেন না, এতে কাফের প্রতিবেশী উদ্দেশ্য। আমি আপনাকে আমার অন্তরের কথা বলছি, আমি কোথাও পাইনি, কিন্তু এটাই সত্য যা আমি বলছি। কাফের প্রতিবেশী উদ্দেশ্য। তুমি মুমিন হতে পারো না যতক্ষণ না তোমার প্রতিবেশী তোমার থেকে সন্তুষ্ট হয়। শোনো, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার লোক, কাফের প্রতিবেশী যদি আপনার ঘরের পাশে থাকে তো সে আপনার থেকে সন্তুষ্ট হোক, এটা আপনার ঈমানের প্রমাণ। শুধু এটা নয় যে আপনি আপনার মুসলমান ভাই আপনার থেকে সন্তুষ্ট হোক, বা মুসলমানের সাথে ভালো ব্যবহার করুন কারণ সে আমাদের মুসলমান ভাই, ভালো ব্যবহার করা উচিত না। ঈমানের প্রমাণ হলো যদি তোমার প্রতিবেশী, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল
আপনাকে এই শিক্ষাই দিচ্ছে যে আপনি যুদ্ধের ময়দানে, যেখানে আল্লাহু আকবার, যেখানে অমুসলিমরা আপনার মোকাবেলা এসেছে, সেখানেও আপনি তাদের সাথে লেনদেন আর প্রতিশ্রুতি রক্ষা করছেন। আপনি ভাবুন বদরের ঘটনা। আমি চাই আপনাকে একটি উদাহরণ দিতে। বদরের সময় সাহাবীদের সংখ্যা এমনিতেই কম, ওদিকে শত্রু বেশি। একজন ব্যক্তির মূল্য। যখন বদরের দিকে রওনা হলেন তখন দুজন সাহাবীকে কাফেররা বন্দি করে নিল। বন্দি করে নিয়ে গেল। তাদের মধ্যে একজন হুজাইফা, একজন হুজাইল। কোথায়? এই দুজন সাহাবী ছিলেন, উভয়কে বন্দি করে নিয়ে গেল কাফেররা। এটা তো স্পষ্ট কথা যে তারা মোকাবিলায় এসেছে। মোকাবিলা, যুদ্ধ হয় আর ধোঁকা দিয়ে লড়া হয়। তারা দুজন সাহাবীকে বন্দি করে নিয়ে গেল কুফার কাছে এবং নিয়ে গিয়ে পায়ে শিকল পরিয়ে বন্দি করল। এই দুজনের মনে হলো যে ওখানে তো মুসলমানদের সাহায্য করতে হবে, আল্লাহর রাসূলের সাহায্য করতে হবে। ওখানে যুদ্ধের ময়দানে মোকাবেলা, আর আমরা দুজন এখানে বন্দী হয়ে আছি। এই লোকগুলো আমাদের রাস্তা থেকে ধরে এনেছে। এমন কি বাহানা করা যায় যে এখান থেকে মুক্তি পাওয়া যায়? এটা এখানে অমুসলিমের সাথে যুদ্ধের ময়দানে করা প্রতিশ্রুতি পালন করা হবে। আমরা অমুসলিমের সাথে লেনদেনে প্রতিশ্রুতি পালন করি না। সেখানে যুদ্ধের ময়দানে অমুসলিম শত্রু যে যুদ্ধ করতে এসছে, তো আমি আর্জ করছিলাম যে যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তো তারা এই দুজন একটি চাল খেলল। যেমন হাদিসে আছে যে লড়াই বা যুদ্ধ হলো ধোঁকার নাম। তারা এই চাল খেলল। এই দুজন কাফেরদের বলল যে আমরা আপনাদের সাথে ওয়াদা করছি, আপনারা যদি আমাদের ছেড়ে দেন তাহলে আমাদের ওয়াদা যে আমরা আপনাদের সাথে লড়ব না। আপনারা যুদ্ধ ফরজ। তারা বলল আমরা আপনাদের সাথে লড়ব না, আর আমরা আপনাদের সাথে ওয়াদা করছি যে যারা আপনাদের সাথে লড়বে আমরা তাদের সাহায্যও করব না। দেখুন তো, আর শুধু এরও না, এটা মৌখিকভাবে বলল। তাদের মনে ছিল না, নওজবিল্লাহ, যে তারা নবীর সাহায্য করবে না বা শত্রুর সাথে মোকাবেলা করবে না, এমন মনে ছিল না। শুধু মুখ দিয়ে বলল প্রাণ বাঁচানোর জন্য। আর এটা তো সবাই জানে যে যদি কারো অন্তর ঈমানের সাথে স্থির থাকে তাহলে মজবুরিতে এমন কথা বলা যায়, এর অনুমতি আছে। সেখানে যুদ্ধের ময়দানে অমুসলিম শত্রু যে যুদ্ধ করতে এসছে, তো আমি আর্জ করছিলাম যে যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তো তারা এই দুজন একটি চাল খেলল। যেমন হাদিসে আছে যে লড়াই বা যুদ্ধ হলো ধোঁকার নাম। তারা এই চাল খেলল। এই দুজন কাফেরদের বলল যে আমরা আপনাদের সাথে ওয়াদা করছি, আপনারা যদি আমাদের ছেড়ে দেন তাহলে আমাদের ওয়াদা যে আমরা আপনাদের সাথে লড়ব না। আপনারা যুদ্ধ ফরজ। তারা বলল আমরা আপনাদের সাথে লড়ব না, আর আমরা আপনাদের সাথে ওয়াদা করছি যে যারা আপনাদের সাথে লড়বে আমরা তাদের সাহায্যও করব না। দেখুন তো, আর শুধু এরও না, এটা মৌখিকভাবে বলল। তাদের মনে ছিল না, নওজবিল্লাহ, যে তারা নবীর সাহায্য করবে না বা শত্রুর সাথে মোকাবেলা করবে না, এমন মনে ছিল না। শুধু মুখ দিয়ে বলল প্রাণ বাঁচানোর জন্য। আর এটা তো বললেন ঠিক আছে, এসো। ওখানে বসিয়ে দিলেন দুজনকে। তারপর যখন আপনি যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন, এগিয়ে গেলেন, এই দুজনকে বললেন তোমরা দুজন যুদ্ধে শরিক হবে না। গাজওয়ায়ে বাদারে তোমরা দুজন এখানেই বসে থাকো। দুজন কেঁদে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমাদের এই খায়রাত থেকে বঞ্চিত করছেন? জিহাদের মতো খায়রাত, বদরের ময়দান আর বাদরিয়ানদের মর্যাদা সবকিছু বললেন আমরা ওয়াদা খেলাফ করি না। তোমরা যদি তাদের বলে থাকো যে আমরা তোমাদের সাথে লড়ব না, তাহলে এখন তোমাদের লড়াই করার অনুমতি নেই, এখানেই বসে থাকো। ভাবুন তো, আল্লাহু আকবার, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুদ্ধের ময়দানে নিজের শত্রুর সাথে ওয়াদা পালন করাচ্ছেন নিজের সাহাবীদেরকে, আর তিনি নিজে কেমন ওয়াদা পালনকারী হবেন? আল্লাহু আকবার।